আমার নাম রিমা সুলতানা। আমি বেচ 2019। আমার অনুভূতি হচ্ছে আমার খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হয়েছে, আমার সিনিয়র জুনিয়র সবার সাথে, এবং মাদ্রাসার প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ সকলের সাথে দেখা হয়ে অবশ্যই ভালো লাগছে আমার। আমি তাদের কাছ থেকে আশা করব তারা যেন আগামী বছরও এই ঈদ পুনর্মিলনে অংশগ্রহণ করে। স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে স্লোগানে চকরিয়া উপজেলার কাকারা ফুলেরছড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসে সবাইকে একসাথে পেয়ে অনেক আনন্দ লাগতেছে। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভবিষ্যতে আমরা প্রতি বছরে অনুষ্ঠিত করব। সবাই আসলে অনেক আনন্দ লাগবে এবং ভবিষ্যতে এই মাদ্রাসার আরো ইয়া করব, যেমন কি আমাদের মাদ্রাসা পুড়ে গেছিল, এটা নিয়ে অনেক কথা হয়েছিল বন্ধুদের সাথে। এগুলা যেমন ধরেন অনেক কাজ করতে হবে। বৃহস্পতিবার 20 জুন দুপুর 2টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিন। আমার নাম হচ্ছে কাইরুল মুস্তাফা, ব্যাচ 2021। আজকে হচ্ছে আমাদের ফুলেরছড়া দারুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রথম ঈদ পুনর্মিলনী মেলবন্ধনে আমরা একত্রিত হয়েছি। অনেক ভালো লাগতেছে, সবাই অনেকদিন পর টিচার, আমার সহপাঠীরা, ছোট বড় ভাই বোনেরা সবাই একসাথে মিলে আমরা অনেক এনজয় করতেছি। সবার সাথে অনেকদিন পর আমাদের দেখা। আমার ইচ্ছা হচ্ছে আমরা দ্বিতীয়বার ঈদ পুনর্মিলন যেন অনেক সুন্দর করে, এর থেকেও যেন ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি, এটাই আমার ব্যাখ্যা। এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাফেজ মুহিবুল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ ওহিদুজ্জামান ওহিদ, সমাজসেবক জাফর আলম, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মৌলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ কুতুবউদ্দিন। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মৌলানা জালাল উদ্দিন, পরিচালনা কমিটির সহসভাপতি ওসমান গনি, সাবেক সভাপতি লিয়াকত আলী, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মৌলানা মুজিবুল হক, কোষাধ্যক্ষ মৌলানা মোহাম্মদ ইসমাইল, সহসভাপতি মোহাম্মদ উমর ফারুক, সিনিয়র সদস্য এনামুল হক। বাপি মোহাম্মদ সোহেল, 2020। অনেক ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে। হ্যাঁ, এই 20 জন 25 জন মতো। অনেক ভালো প্রত্যাশা করি, সবার সুস্বাস্থ্য কামনা করে, আবার সবার জন্য দোয়া রইল। আর এটা বল, আমি 19 সালের বেশ। আমার নাম মোহাম্মদ উরফানুদ্দিন। অনেক ভালো লাগছে। জি 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 বুঝলি জি। আমার কি বলবো, আমার সামনে আছে না, উনি আমার সাথে ক্লাস 5 থেকে অনেক সাথে থাকতো, এরকম আর কি। মোহাম্মদ আবু হুরাইরা। জি 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 জি। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। ফুলেরছড়া দাখিল মাদ্রাসার সেই প্রাক্তন পরিষদ হওয়াটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজকে তা পূরণ করতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে। কারণ একটা প্রাক্তন পরিষদ গঠন করা মানে পুরো একটা মাদ্রাসাকে পরিচালনা করা। যেমন আমাদের মাদ্রাসার অনেক রকমের দুরবস্থা থাকতে পারে, যেমন মাদ্রাসা কয়েকদিন আগে পুড়ে গিয়েছিল, তখন আমরা কোনোভাবেই সহযোগিতা করতে পারি নাই। কেন পারি নাই? আমাদের একটা প্রাক্তন পরিষদ নাই। যদি আমাদের একটা প্রাক্তন পরিষদ থাকতো তাহলে আমরা যথাসময়ে মাদ্রাসার কাজে বিনিয়োগ করতে পারতাম এবং মাদ্রাসার পাশে দাঁড়াতে পারতাম। এটাই হচ্ছে আমার অনুভূতি। আসলে আমি এই অনুভূতি প্রকাশ করার মতো আমার অনেক দিনের স্বপ্ন। আমি যেহেতু চট্টগ্রামে পড়ালেখা করি, চট্টগ্রাম থেকে আসলেই আমি এখানে মাদ্রাসার বারান্দায় এসে বসে থাকি। কখন যে আমার একটা প্রাক্তন পরিষদ হবে, কখন যে একটা আমার মাদ্রাসার সুশৃঙ্খলা এবং সৌন্দর্যতা ফিরে আসবে,
এটাই সবসময় মনে করতাম। আলহামদুলিল্লাহ আমি সফল হতে পেরেছি, আমি উদ্যোগ নিয়েছি, আমি সফল হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আপনি কোন কোন সাইড নিয়ে এই যে আপনি যে সভাপতি, আপনার কতগুলো দায়িত্ব আছে? জি জি। মাদ্রাসার সার্বিক বিষয়ে আপনার দায়িত্ব আছে, শিক্ষার্থীদের পড়ালেখার উন্নয়নের জন্য আপনার দায়িত্ব আছে। আপনি কিভাবে কাজ করেন? আসলে আমি আমি একজন স্টুডেন্ট, আমি চট্টগ্রাম কলেজে ইতিহাস ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি, অনার্স ফার্স্ট ইয়ারে। আমি যতটুকু সময় পাই মাদ্রাসার গভর্নমেন্ট বোর্ডের সভাপতি সেক্রেটারির সাথে আমার যোগাযোগ আছে সর্বক্ষণিক। ওনাদের সহযোগিতা, ওনাদের পরামর্শে আমি এগিয়ে যাব। কারণ আমাদের এই আজকের প্রথম পুনর্মিলন অনুষ্ঠানে যখন আমরা কিছু টাকা আমাদের মানে থেকে গেছে, ওই টাকাগুলো আমরা মাদ্রাসার কাজে বিনিয়োগ করব এবং আমরা সাথে সাথে মাদ্রাসার জন্য একটা পরিষদ যেহেতু গঠন করছি, আমরা একটা প্রতি মাসের একটা ছাত্র পরিষদ থেকে একটা বিল গ্রহণ করব। এই বিলটা আমরা মাদ্রাসার কাজে বিনিয়োগ করব, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আরেকটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, মাদ্রাসা যখন ডিসেম্বরে শেষ হয়ে যায়, ভর্তি কার্যক্রম নতুনভাবে জানুয়ারিতে শুরু হয়, তখন আমরা মাদ্রাসার নতুনভাবে র্যালি শুরু করবো। মাদ্রাসার ভর্তি কার্যক্রমের জন্য আমরা সবসময় এগিয়ে আসবো প্রাক্তন ছাত্র পরিষদ, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আগামী 1 বছরের জন্য সভাপতি হিসেবে ফুলেছড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পরিচালনায় সভাপতি পদে থাকছেন আবু হুরাইরা, সেক্রেটারি হিসেবে থাকছেন একরাম শহীদ, আহ্বায়ক হিসেবে থাকছেন রিনা সুলতানা। যদি মসজিদের পরিপূর্ণতা আনতে চাই, মসজিদের পারফেক্ট যোগ্যতা সম্পন্ন ইমাম যদি আমরা পেতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে লালিত, আদর্শে প্রতিষ্ঠিত এই রকম মাদ্রাসা বিনির্মাণের কোনো বিকল্প নাই।